রাজনৈতিক সম্পর্কে নতুন নতুন সিলসিলা চায়, নতুন নতুন হিসাব নিকাশ চায়। কিন্তু বাংলাদেশ সরকার যদি এই অবস্থা নিতে না পারে, তাহলে ভবিষ্যতে বাংলাদেশ, ভারত এবং এই যে দক্ষিণ এশিয়ার রাজনীতি, সেখানে আরো ভয়াবহ পরিস্থিতি তৈরি হবে। তো এখনই আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার, তাকে আরো কঠোর হস্তে এই ভারতের সাথে ডিলিংসে যেতে হবে। আমাদের আবরার ফাহাদের রক্ত আমাদের গা থেকে শুকায় নাই, আমরা আবরার ফাহাদকে ভুলি নাই, এবং প্রতি বছর প্রতি মুহূর্তে আমাদের আবরারকে স্মরণ করে যাইতে হবে যে কিভাবে এই প্রগতিশীলতার মৌলবাদিতার নামে আওয়ামী লীগ সরকার সারা বাংলাদেশের জনগণকে ডিভাইড করেছে। আর এই আবরার ফাহাদরা এই তাদের ডিভাইডেড রুল পলিসির বলি হয়েছে। তো এই আবরার ফাহাদকে প্রতি মুহূর্তে আমাদের স্মরণ করে যাইতে হবে। আমাদের একটা ইনক্লুসিভ রাজনীতির প্রচলন করতে হবে, এবং এই বাংলাদেশ সকল প্রগতিশীল বলি, মৌলবাদী বলি, আমি যত গোষ্ঠী আছে সকলে মিলে একটা নতুন বাংলাদেশ আমরা নির্মাণ করব। এবং এই বাংলাদেশ কোনোভাবেই একটা খুনাখুনি, হানাহানি, সন্ত্রাসের দিকে আগাবে না। আমাদের ছাত্র রাজনীতি, আমাদের ছাত্ররা কোনোভাবেই আরেক গেস্ট রুম, দলরুম, মানুষকে পিটিয়ে হত্যা করা এই রাজনীতির মধ্যে ঢুকবে না। এটা আমাদের সকলের একটা ঐক্যবদ্ধ প্রতিজ্ঞা হতে হবে। যদি আমরা এই প্রতিজ্ঞা করতে পারি, একটা নতুন বাংলাদেশের দিকে আমরা এই সময়কে নিয়ে যেতে পারি, তাহলে শুধুমাত্র আমাদের আবরার ফাহাদের যে রক্ত, সেটার প্রতিদান আমরা দিতে পারবো। এই তাই আমরা যাতে কখনো না ভুলি যে এই গণঅভ্যুত্থানের মাধ্যমে হাজার হাজার মানুষের লাশের মাধ্যমে এই বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে, সেই বাংলাদেশ আমরা কখনোই আর আগের ফ্যাসিবাদী রাষ্ট্রে পরিণত হতে দিব না। এই যে মিনিমাম একটা প্রতিজ্ঞা যদি আমরা করতে পারি, তাহলে আমাদের আবরার ফাহাদ, আমাদের এই যে হাজার হাজার শহীদ আমরা রাস্তায় হারিয়েছি, সেই শহীদদের সাথে আমরা শহীদদের রক্তের আমরা প্রতিদান দিতে পারবো। তো আশা করি আপনারা যারা আছেন, আমরা যারা আছি, আমরা সকলেই একটা ঐক্যবদ্ধ